মদিনার রাতগুলি ছিল শান্ত, কিন্তু সেই শান্ততার আড়ালে লুকিয়ে থাকত মানুষের কষ্ট। খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন শাসক যিনি দিনের বেলায় রাষ্ট্র চালাতেন আর রাতের বেলায় ছদ্মবেশে বের হতেন মানুষের অবস্থা জানতে। তার মনে সদা একটাই ভয়, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তোমার শাসনমলে কেউ ক্ষুধার্ত ছিল কি? এক গভীর রাতে আকাশে তারা জ্বলজ্বল করছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাধারণ পোশাক পরে মদিনার প্রান্তে হেঁটে চলেছেন। তার সঙ্গী ছিলেন খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে ভেসে এলো শিশুদের কান্নার শব্দ, ক্ষুধার্ত কান্না। একটি মাটির কুঁড়ে ঘরের সামনে আগুন জ্বলছে, আগুনের ওপর হাঁড়ি বসানো, কিন্তু হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি। পাশে বসে আছেন এক বৃদ্ধা, তার চোখে ক্লান্তি আর অসহায়ত্ব। চারপাশে কয়েকটি শিশু ক্ষুধায় কাঁদছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মা, কি হচ্ছে এখানে? বুড়িমা কষ্টের সঙ্গে বললেন, আমার শিশুরা ক্ষুধার্ত, আমি ওদের শান্ত করতে হাঁড়িতে পানি বসিয়েছি। আল্লাহ জানেন আমাদের কষ্ট। খলিফা ওমর যদি আমার খবর রাখতেন তবে আজ এমন হতো না। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন। তিনি নিজের পরিচয় দিলেন না, মনে মনে বললেন, হে ওমর, এই অভিযোগ কি তুমি বহন করতে পারবে? তার চোখ অশ্রুজল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল মাল রাষ্ট্রীয় খাদ্যঘরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে নিজে হাতে আটা, তেল, খেজুর তুলে নিলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বহন করি হে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? খলিফা নিজ কাঁধে ভারী বস্তা তুলে নিলেন। তার পিঠে দাগ পড়ে গেল, তবুও তিনি থামলেন না, কারণ তিনি জানতেন এই দায়িত্ব আল্লাহর কাছে তার। আবার সেই কুঁড়ে ঘরে ফিরে এলেন। বুড়িমা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, মা, আমি তোমার জন্য কিছু এনেছি। নিজ হাতে আটা মেখে রান্না শুরু করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে হাঁড়ি নাড়ছিলেন। আগুনের ধোঁয়ায় তার চোখ লাল হয়ে গেল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খলিফার চোখে ধোঁয়ার সঙ্গে সঙ্গে অশ্রু ঝরছে। খাবার তৈরি হলে শিশুদের খাওয়ানো হলো। কিছুক্ষণ পর তাদের কান্না থেমে গেল। মুখে ফুটলো হাসি। সেই হাসি যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের ভার হালকা করে দিল। বুড়িমা দোয়া করে বললেন, আল্লাহ সেই খলিফাকে হেদায়েত দিন যিনি আমাদের খবর রাখেন না, আর এই লোকটিকে উত্তম প্রতিদান দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে হাসলেন। যখন তিনি চলে যেতে উদ্যত, তখন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে বললেন, আপনি কি জানেন উনি কে? বুড়িমা বললেন, না। আসলাম বললেন, উনি খলিফা ওমর। বুড়িমা হতভম্ব হয়ে গেলেন। বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে দোষ দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, দোষ তোমার নয়, দোষ আমার। আমি যদি আগে আসতাম। এই ঘটনা মদিনা ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল ইসলামের শাসন মানে শুধু আদেশ নয়, দায়িত্ব। নেতা মানে সেবক। আজও এই ঘটনা যুগে যুগে শিক্ষা দেয়, ক্ষমতা অহংকারের জন্য নয়, আমানত। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেছেন আল্লাহ ভীরু শাসক কেমন হওয়া উচিত।